আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। কোনো মানুষ ভরসা করে জলে থেকে কুমিরের সাথে লড়েনি, এই জলে থেকে কুমিরের সাথে লড়েছে, একে সাথ দিতে আমরা এসছি। আয়া মাসি না থাকলে চিকিৎসা হবে না, নিদান নার্সের। শুক্রবার রাত 10টায় রোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে হাসপাতালে উপস্থিত বিধায়ক। ডেকে আনা হলো সুপারকে। নার্স সহ সুপারকে ধমক চুঁচুড়ার বিধায়কের। আপনাদের এখানে থাকার অধিকার নেই, আমি ধর্নায় বসব। তুলকালাম চুঁচুড়া হাসপাতালে। রোগীর জন্য আয়া রাখতে না পারায় সেলাইন খুলে নেওয়ার অভিযোগ। ইমামবাড়া সদর হাসপাতালে রোগীকে নিয়ে চাঞ্চল্য। উপস্থিত বিধায়ক ও হসপিটাল সুপার। ঘটনা প্রসঙ্গে জানা যায়, আজ সন্ধে নাগাদ সুমিতা দেবী বলে এক রোগী ইমামবাড়া সদর হাসপাতালে পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি হলে চিকিৎসা চলাকালীন তাকে আয়া রাখার জন্য বাধ্য করে কর্তব্যরত সরকারি নার্স। আয়া রাখতে না পারায় কর্তব্যরত নার্স তার স্যালাইন খুলে দেয় বলে অভিযোগ করেন সেই রোগী। বাধ্য হয়ে পরবর্তী সময়ে সুমিতা দেবী স্থানীয় চুঁচুড়ার বিধায়ককে বিষয়টি জানানোর পরই রীতিমতন সকল জনপ্রতিনিধিদের নিয়ে ইমামবাড়া সদর হাসপাতালে এসে উপস্থিত হন। রীতিমতন এই বিষয়টি নিয়ে হসপিটাল সুপারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ও ধমক দিতেও দেখা যায় বিধায়ককে। বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন ইমামবাড়া সদর হসপিটাল সুপার। ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। এই বিষয় নিয়ে চুঁচুড়া বিধায়ক পরিষ্কার সকলকে জানিয়ে দেন, যতক্ষণ না পর্যন্ত এই সুষ্ঠু সমাধান না হবে তিনি এই হসপিটাল থেকে নড়বেন না ও স্বাস্থ্য দপ্তরের মুখ্যমন্ত্রীকে এই বিষয়টি নিয়ে জানাবেন। এই বিষয় নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইমামবাড়া সদর হাসপাতাল জুড়ে। সর্বশেষে হসপিটাল সুপারের আশ্বাস পেয়ে এই বিষয় নিয়ে বিধায়ক জানিয়ে দেন যথাযথভাবে শাস্তি হবে ও আগামী দিনেও এমন ঘটনা যাতে না ঘটে তার দিকে নজর রাখবেন। তিনি সকলের প্রতি বার্তা দেন, যদি কোন রোগী আমায় চিকিৎসা পরিষেবা না পেয়ে ফোন করে তাহলে আবারও আমি হাসপাতালে এসে যথাযথ শাস্তির ব্যবস্থা করব। না জানা পর্যন্ত হসপিটাল ছাড়বো না। আপনার সুপারকে সাসপেন্ড করতে হবে। আর এই নার্স হসপিটালে চিফ মিনিস্টার না বলা পর্যন্ত আমি উঠবো না। মানে সুপার থাকার অনুপযুক্ত, আপনি রিজাইন দিয়ে বাড়ি চলে যান। আপনি আগে রুগীর স্টেটমেন্ট নিন। সারাদিন পরিশ্রম করার পর রাত্রে হসপিটালে আসতে হবে। ও মায়না পায়, সরকার ওকে পুরো রুগীর ট্রিটমেন্ট করার জন্য মায়না দেয়। ও বলছে আয়া না রাখলে ট্রিটমেন্ট হবে না। কালকে ওয়ার্ড আয়া ফাঁকা করে দিন, কোনো আয়া থাকবে না, সব সিস্টারদের করতে হবে। আমার মা বাড়িতে মানে বয়স্ক মানুষ, বাড়িতে দুটো বাচ্চা আছে, একটা হ্যান্ডিক্যাপ বাচ্চা, একটা 3.5 বছর বাচ্চা। তো অ্যাডমিশনের সময় আমাদেরকে বলে দেয়নি যে আয়া রাখাটা ম্যান্ডেটরি। কালকে আমার ইউএসজি আছে। এখানে কে বললো আপনাকে আয়া রাখা ম্যান্ডেটরি? আমাদের সিস্টার বললেন, এই মাত্র সেলাইন খুলে নিলেন আয়া রাখিনি বলে। কে খুলে নিল? কে খুলেছে? সিস্টার খুলে এই সিস্টার খুলে নিয়েছে, আয়া রাখেননি বলে? ধরো সিস্টারকে। তো আপনাকে কে বলেছে যে আয়া না রাখলে হবে না বেড? ম্যাডাম বললেন। এই সিস্টার বলেছেন? আপনার নাম কি? সুমিতা সরকার। কখন থেকে ভর্তি আছেন আপনি? আমি এই সন্ধ্যেবেলায় 7:15 নাগাদ অ্যাডমিট হয়েছি। তখন ডাক্তার দেখে গেছিল আমাকে, কিন্তু আমি তারপরে বাধ্য হয়ে বলেছি আপনাদের ইউনিটি আমি আজকে আয়া রাখতে পারছি না, আমি কালকে থেকে আয়া রাখবো। আমার বাড়িতে বয়স্ক মা আছে, বাচ্চাটাকে দেখার মতো কেউ নেই, হ্যান্ডিক্যাপ বাচ্চা। তো আমি ওই জন্য এখানে অ্যাডমিট আছি, আমি কাল থেকে রাখবো। এই কথাটা কি আপনাকে আয়ারা বলেছে না নার্সরা বলেছে? নার্স বলেছে। নার্স বলেছে? হ্যাঁ। মানে সে কি কর্মরত, মানে সরকারি তরফ থেকে? এই মাত্র আমার কোনটা? হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম নাম কি, বললো আমি অন ডিউটি স্টাফ আছে, আমি আপনাকে। আপনি চিনতে পারবেন তাকে? দেখুন তো ইনি কি? আর আপনারা আসবেন বলে এই মাত্র আমি যেহেতু আয়া রাখিনি, আমার কাছ থেকে স্যালাইন খুলে নিলেন। আয়া রাখেননি বলে স্যালাইন খুলে নিয়েছে? মানে আয়া রাখেনি বলে কি স্যালাইন খুলে নিয়েছে? কি নাম আপনার? আপনার নামটা কি? আপনার নাম? জোর করে রাখতেই হবে আয়া? জোর করে বলিনি, আমি বললাম আপনি কেন আপনারা? আমি বললাম আপনি একা রয়েছেন, তো আপনার কাছে বাড়ির লোক কেউ নেই। উনি অভিযোগ করছেন আপনারা বলেছেন আয়া না রাখলে বেড পাবে না। কেন বলেছেন এই কথাটা আপনি? এই কথা আমি বলিনি। আপনারা বলেননি? তাহলে উনি মিথ্যা কথা বলছেন। সেটা কি করে
বলবো, আমি এই কথা বলি। আপনি ওনার সেলাইন কেন খুলেছেন? সেলাইনটা খুললাম, উনি বাথরুমে যাবেন বললেন, তাই জন্য। সবারই এরকম বাথরুমে গেলে সেলাইনের একদম পাইপ সমেত খুলে দেন? না, এখন তো স্যালাইনটা নষ্ট শেষ হয়ে গেছে তো, একদম হাওয়া খাচ্ছিল স্যালাইনটা, ওই জন্য আমি খুলে রেখেছি, পরে আবার লাগবে। আপনি কি সরকারি স্টাফ? আপনি সরকারি স্টাফ, আপনি কিভাবে বলতে পারেন যে আয়া রাখতেই হবে? আয়া রাখতেই হবে এই কথা বলিনি, আমি বললাম তুমি একা আছো তো, কাউকে বাড়ির লোক কাউকে ডেকে নাও, না হলে এই কথাটা বলেছি। এবার আমরা দুজন স্টাফ তো, এবার বারবার উনি যদি বাথরুমে যান আমরা তো সঙ্গে নিয়ে যেতে পারবো না, ওই জন্য আমি বললাম যে আমি বাড়ির লোক। কিন্তু আজকে যদি কিছু হয়ে যায় এই রুগীর, সেই দায়িত্বটা কে নেবে? আপনি? না, আমি তো চালাবো, আবার উনি বাথরুমে যাবেন। কিন্তু উনি বলছেন সোজা আপনার দিকে আঙুল দেখিয়ে বলছেন যে আপনি বলেছেন যে আয়া না রাখলে ওনার আমি এই কথা বেড হবে না। এই কথা বেড হবে না, এই কথা আমি বলিনি। আমি এরকম কথা এরকম কি বলা যায়? মানে কখনোই বলা না, যায় না। আয়া ছাড়া কি রুগী ভর্তি হতে পারে এখানে? কেন বাড়ির লোক থাকে? কি নাম আপনার? আপনার বাড়ির লোক এলাও। কি নাম আপনার? কি দিদি, আপনি তো এখানেই ভর্তি আছেন, কি হয়েছিল যদি একটু বলেন? অ্যাকচুয়ালি উনি যখন ভর্তি হয়েছেন উনি আয়া রাখেন, আয়া না রাখতে ওনাকে অনেকবারই বলা হয়েছে আয়া রাখার জন্য, উনি আয়া রাখতেই চাননি। তারপর সবাই মিলে বললো, ওনার সিলিন্ডার যখন শেষ হয়ে গেছে তখনও সবাই এসে বলছে, একজন এসে সিলিন্ডারটা অফ উনি অফ করে দিয়ে গেছেন, সিলিন্ডারটা অফ করে দেওয়ার পর বারবার করে বলছে আয়া রাখার কথা বলছে, বারবার করে আয়া রাখার কথা বলছে, আমি রাখতে পারি। উনি বাবা করে বলছে আমি রাখতে পারবো না, আজকে রাখতে পারবো না, কালকে রাখবো। ওনার কথা চেয়েও সিলিন্ডারটাও চেঞ্জ করে দেয়নি, কে দেয়নি? নার্সরাই দেননি। কি বলছিল নার্স? কি বলছিল? আয়া রাখতে হবে না, আয়া না রাখলে হবে না, বাড়ির লোক না থাকলে আয়া রাখতে হবে। মানে রুগী যেটা বলছে তাহলে ঠিকই বলছে। চিফ মিনিস্টারের ডিপার্টমেন্ট, চিফ মিনিস্টার চান এর সুস্থ মানুষ পরিষেবা পাক। এখানকার 2-1 সিস্টারের জন্য এবং হসপিটালের কর্তৃপক্ষের জন্য মানুষ সাফার হচ্ছে, গভর্নমেন্টের বিরুদ্ধে হচ্ছে। আমি একটা চিফ মিনিস্টারকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, এবং যে সিস্টার বলেছে আয়া না রাখলে ও ট্রিটমেন্ট পাবে না, সেই সিস্টারের সাসপেন্ড চাই। আপনি কি বলছেন? এখন কি আপনি এখানেই বসে থাকবেন? আমি বসবো যতক্ষণ না পর্যন্ত সুবিচার হবে, আমি বসে আছি। দাদা, দীর্ঘদিন অভিযোগ ছিল এই হসপিটালের সম্বন্ধে, বিভিন্ন অভিযোগ উঠেছে। আপনি অভিযোগ ছিল, কিন্তু স্পেসিফিক ভর্তি হওয়া রুগী এইভাবে আমি পাইনি। অভিযোগ তো ভুরি ভুরি আছে, কিন্তু এরকম ভর্তি হওয়া রুগী তাকে বলছে আয়া না রাখলে, আয়া থাকার প্রভিশন আছে। আয়া রাখি আমরা মানবিক বলে, আয়া রাখি মানবিক বলে, আয়া থাকার কোনো অর্ডার আছে নাকি? এই সিস্টারটা কাজ করবে না তার জন্য আয়া পেশেন্টটা স্যালাইন ঘুরিয়ে দিচ্ছে। এই সিস্টারের সাসপেনশন চাই। সাসপেনশন না হলে আমি আজকে এখানে আছি, কালকে থেকে হসপিটালের সামনে বসবো। গেল বললেন বসতে, কি বলবেন আপনি? আমি এটা দেখছি কি হচ্ছে। আমি আগে সকালবেলাও আমরা বলে গিয়েছিলাম যে এরকম আয়ারদের রাখা যাবে না, বা সিস্টারদের নার্সিং স্টাফের পার্সনদের তাদের করতে হবে। আমি সকালবেলাও রাউন্ডে এই ওয়ার্ডেই রাউন্ডে গেছি, তারপরে যেটা হয়েছে সেটা আমরা স্যালাইন খুলে দিয়েছে। দীর্ঘদিন ধরে অভিযোগ যে আয়া না রাখলে ট্রিটমেন্ট পাচ্ছে না বা কোন রকম সিস্টেমটা কাজ করছে না, কি বলবেন এটা নিয়ে? এটা আমরা স্পেসিফিক কোনো আমরা পাইনি, কারণ যখনই আমরা পেশেন্ট জানা ভেতরে আছে মেয়েটা বলতে বলতে স্টেটমেন্ট দিচ্ছে স্যার, পেশেন্ট যা স্টেটমেন্ট দিচ্ছে তাহলে কিন্তু খুব খারাপ জিনিস। সেই স্টেটমেন্ট অনুসারে আমরা পেশেন্টের স্টেটমেন্ট কিন্তু খুব ভীষণ স্যার রুগী বলছে যে স্যালাইন খুলে নেওয়া হয়েছে, এরপরে যদি রুগীর কিছু হয়ে যায় তাহলে দায়ী কে হবে? নার্সটা বলতে পারছে না আজকে যে আজকে অন ডিউটি সার্জারি কে বলা আছে, আমি বলে দিতে হচ্ছে আমার। ঠিক আছে, আমি এটা দেখে নিচ্ছি আমার কি হচ্ছে, সেটা না দেখে আমি কিছু বিবৃতি দিচ্ছি না। আপনি জানেন যে ইমিডিয়েট ওকে এখান থেকে সরানো হয়েছে, আর সিএমওর সঙ্গে কথা হয়ে গেছে, কাল সকালবেলা এই ফাইল ওনার এখান থেকে ট্রান্সফার, ওনার এগেনস্টে ট্রান্সফার নাহলে সাসপেন্ড, যে কোনো একটা একদম এটা ফাইনাল করেই আমরা এখান থেকে বার হচ্ছি। ওনার পুরো কনভারসেশন অলরেডি বাইট আমাদের কাছে রেকর্ডেড এই মুহূর্তে। উনি কি বলেছে না বলেছে, পেশেন্টকে বাধ্য করেছে আয়া রাখার জন্য, আয়া না রাখলে ওনার স্যালাইন খুলে দিয়েছে, যা যা অ্যালিগেশন দিয়েছে সেগুলো আমরা পেশেন্টের সঙ্গে ডাইরেক্ট কথা বলেছি এবং এগুলো সত্যি। সুতরাং এই আমরা সিএমওকে কমিউনিকেশন করছি, জাস্ট নাও সিএমওকে আমায় ফোন করলো যে এই ব্যাপার, কালকেই আমরা লিখিত কমপ্লেন ওর এগেনস্টে দিচ্ছি, রাত্রিরে ওই ওয়ার্ড থেকে বার করেছি, কালকে হাসপাতাল থেকে আউট। চলো ঠিক আছে, শুনলে এটাই দুজনেই এসছেন, সিএমএইচের সাথে কথা বলেছেন। তারা বললেন আমার এখানে মহিলা কাউন্সিলররা আছে, মিতা আছে, অনিন্দিতা আছে, সংচিতা আছে, মৌসুমী আছে, অর্পিতা আছে। একদম মহিলা কাউন্সিলরদের সামনে কথা দিয়েছেন। আমার ভাইস চেয়ারম্যানও আছেন, পার্থ সাহা, প্রাক্তন চেয়ারম্যান আছেন, যে আজকে ইমিডিয়েট ওকে ওয়ার্ড থেকে স্যাক করা হয়েছে, আগামীকাল হসপিটাল থেকে বদলি করা হবে এবং আইন যদি পারমিট করে সাসপেন্ড করা হবে।
দুর্ব্যবহার আমরা করে, হ্যাপি, আর যদি আয়া রাখতে আমরা ভুল খুশি করা হয়, তাহলে যে এটা একটা দৃষ্টান্ত হোক, যাতে অন্য কেউ রুগীদের সাথে এই ব্যবহার না করতে সাহস যাতে না পায়। দাদা আগামী দিনে কি এইরকম এই জায়গাটা আপনি যে আজকে যে জিনিসটা দেখালেন, শুনুন, আমার জীবন যতক্ষণ থাকবে কোন রুগী কমপ্লেন করলে আমি হসপিটালে আমার কাউন্সিলরদের নিয়ে আসবো। আমরা দেখছি কি করা যায়। আজকে এই বারবার অভিযোগ তো ছিল ইমামবাড়া সদর হসপিটালে এরকম ওঠে, কিন্তু আজকে একদম বিধায়ক রীতিমতন জনপ্রতিনিধিদের নিয়ে এসে এই জিনিসটা আপনার সঙ্গে বললো কি আগামী দিনে কি এর থাকবে এই জিনিসটা, কি বলবেন? আমরা চেষ্টা করছি এটা কিভাবে কমানো যায় বা কিভাবে করা যায় আমরা দেখছি। আয়ার যে বিষয়টা, এটা নিয়ে কি আপনারা বিষয় নিয়ে আপনারা ভাবনা চিন্তা করবেন আগামী দিনে? আয়া হচ্ছে আমাদের লোক নয়, আমাদের স্বাস্থ্যকর্মী কিছু নয়, ওরা হচ্ছে পেশেন্ট পার্টি হিসাবে থাকে, সেই হিসাবে ঠিক করা হয়। এই ব্যাপারে আমি বেশি কিছু বলবো না। আয়া ব্যাপারে আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।